যাও যাও, সামনে রাখো সব, যাও যাও। কি গো নগেন, পুজোর জোগাড় যন্ত্র সব প্রস্তুত? হ্যাঁ বড় কুমার, সব প্রস্তুত। এবার ঠাকুর এলেই পুজোয় বসতে পারবে। কিন্তু ঠাকুর কোথায়? তারা 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 পূজার জোগাড় যন্ত্র সমস্ত প্রস্তুত। তুই পূজা বসো ঠাকুর। হ্যাঁ বেশ বেশ। বামদেব ঠাকুর, বামদেব ঠাকুর, বাঁচান ঠাকুর, আমার স্বামীর প্রাণ বাঁচান আপনি। কে? হ্যাঁ কে গো তুমি? রোহন কাকা কে গো? বামদেব ঠাকুর, আমার স্বামী জমিদার কালীশঙ্কর মিত্র। তিনি বর্তমানে পক্ষাঘাতগ্রস্ত। ডাক্তার ভর্তি আমরা কোনো কিছুর অভাব রাখিনি, কিন্তু কোনো লাভ হয়নি ঠাকুর। আপনি এখন আমার শেষ ভরসা ঠাকুর, রক্ষা করুন আমার স্বামীকে, রক্ষা করুন ঠাকুর। আমার এই শীতে শীতে আপনি অক্ষত রাখুন। দিদি, আপনি শান্ত হন, এত উতলা হবেন না। হ্যাঁ, ঠাকুরের কাছে যখন এসেছেন তখন একটা না একটা উপায় ঠিক বেরোবে। থাম দেখি লক্ষ্মীবার। শোনো গো, ওঠো দেখি, ওঠো ওঠো, উঠে দাঁড়াও, দেখি কি করা যায়। ওঠো গো। তারা শোনো গো মা, না এ অসম্ভব। ঠাকুর, ঠাকুর কি হলো কি? বাবা কি হয়েছে, কিছু তো বল। না কিছু হয়নি গো অন্যরা দিদি, কিছু হয়নি। আপনি কিছু একটা করুন ঠাকুর, দয়া করে কিছু একটা করুন। শোনো মা, তুমি যখন মায়ের মন্দিরে এসেছো তখন আগে গিয়ে মায়ের কাছে পুজো দাও, তারপরে সমস্ত কথা হবে। হ্যাঁ, আর শোনো, আমি কিছু করার কেউ নই গো, যা করার করবে ওই বড় মা, আমার মা তারা। হ্যাঁ, বড় মা যদি চান তবে তোমার স্বামী সুস্থ হবে, নচেত নয়। নয়ন কাকা, এই মেয়ে অনেক দূর থেকে অসহায়ের মতো ছুটে এসেছে গো। যাও, আগে ওর পুজোখানা নাও দেখি, যাও। আচ্ছা ঠাকুর, আপনি আসুন আমার সাথে। ঠাকুর, এটা কি হলো? এ কি অনর্থ হলো রে বাবা? এটা কি হয়ে গেল ঠাকুর? আপনি আমার স্বামীকে রক্ষা করুন,
রক্ষা করুন বামদেব ঠাকুর, আপনি আমার স্বামীকে রক্ষা করুন। আমি জানি মা তারা আপনার মাধ্যমে এই জগতের সকল মুমূর্ষু রোগীদের সাহায্য করান। বামদেব ঠাকুর, আপনি আমারও উপকার করুন। বামদেব ঠাকুর, আমারও উপকার করুন। আমার বড় মা তোমার স্বামীর জন্য পুজো নিতে চাইছে না মা। কেন ঠাকুর, আমি কি অপরাধ করেছি? সেই জ্ঞান হওয়ার পর থেকে আমি ঈশ্বরের সেবা করে আসছি, তাহলে কেন আমার বিপদের দিনে মা তারা আমার ডাকে সাড়া দেবেন না? কি অপরাধ করেছি আমি ঠাকুর? অপরাধ তুমি করনি মা, অপরাধ করেছে তোমার স্বামী। এটা তুই কি বলছিস বামা? যা বলছি তা ঠিকই বলছি অন্নদা দিদি। ওর স্বামী কালীশঙ্কর সম্পত্তির লোভে হত্যা করে তার বড় ভাই শিব শঙ্করকে। এরপর দিনের পর দিন অন্যায় অত্যাচার করে চলেছে গরিব দুঃখী প্রজাদের ওপর। তারা 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 জ্বালায় রে মা, বড্ড জ্বালায় রে আমায়। মা তারা, আমার স্বামীকে তুমি রক্ষা করো মা, আমার স্বামীকে তুমি রক্ষা করো। আপনি এত ভেঙে পড়বেন না, কোনো না কোনো উপায় ঠিক বেরোবে। আপনি এত ভেঙে পড়বেন না, আপনি বরং মা তারার ব্রত পালন করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। তার সঙ্গে দণ্ডি কেটে পুকুর থেকে মন্দিরে এসে এক মনে মাকে ডাকতে হবে। এই ব্রত পালন করা কিন্তু খুব কঠিন। এত কষ্ট আপনি সহ্য করতে পারবেন? ফুল নিবি রে মা? হ্যাঁ, ফুল নিবি? লাল লাল জবা ফুল তারাই নেওয়া। তারা নে রে মা। তারা 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 ওরা শুধু এটুকুই কেন, আমার স্বামীর মঙ্গলের জন্য আমি এর থেকেও কঠিন কাজ করতে রাজি। বেশ, তবে আপনি দেখুন সেবার দ্বারা আপনি বামার সিদ্ধান্ত বদলাতে পারেন কি।